জুলাই যোদ্ধা তাহরিমা সুরভী, তাকে নিয়ে গতকাল সারাদিন চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা কি কারো কাম্য ছিল? একজন জুলাই যোদ্ধা এবং সে মেয়ে এবং সে অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ তার বয়স 17, এমন একটি বিষয়কে নিয়ে পুলিশ এবং আদালত যে কাজটি করলো, এটাকে নিন্দা জানানোর লোক খুব কম হয়ে যায়। যে জুলাই যোদ্ধাদের কারণে বাংলাদেশ 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ মুক্তি পেয়েছিল ফ্যাসিবাদের কবল থেকে, তাদেরকে নার্সিং করা দরকার, তাদেরকে প্রায়োরিটি দেওয়া দরকার। কিন্তু তারা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, সেটাকে অবশ্যই আইনের মাধ্যমে দেখা উচিত। কিন্তু কোনো কারণে তাদেরকে ভিন্নভাবে মিথ্যা মামলা বানিয়ে তাদেরকে হেনস্থা যদি করা হয়, রাষ্ট্রের অভিভাবক যারা আছে তাদের কাজটা কি? তাদের কাজ তো হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া। সুরক্ষার বদলে সেখানে চোখের সামনে এভাবে হেনস্থা হলো, এভাবে রাষ্ট্র সেবা কোনো ক্রিয়েট হলো না। শেষ পর্যন্ত যদি এক করেছে, কিন্তু ততক্ষণে তো জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। তাহরিমা সুরভীর বিরুদ্ধে একজন সাংবাদিক দুর্জয়, সে একটি মামলা করেছে, সেটি নিয়ে বিস্তর কথা আছে, অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, সেগুলি তদন্তাধীন, সেগুলি পুলিশ খতিয়ে দেখবে। তাকে গত 24শে ডিসেম্বর গ্রেপ্তার করা হয় একটি মামলা, চাঁদাবাজির মামলায়। সেটি কোনো রকম অগ্রগতি না হওয়ার পরবর্তীতে কালকে দেখা গেল যে কালিয়াকৈর থানার যে সাব ইন্সপেক্টর ওমর ফারুক, তিনি 5 দিনের রিমান্ড চেয়েছেন এবং সেখানে তার বয়স দেখানো হয়েছে 21 বছর, অর্থাৎ প্রাপ্তবয়স্ক। আপনারা জানেন যে তার বয়স হচ্ছে 17 বছর। বাংলাদেশের যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধি অনুযায়ী 18 বছরের যারা কম বয়সী তারা সবাই কিন্তু শিশু, তাদেরকে রিমান্ডে নেওয়া যায় না। এই বিষয়টি গোপন করে, তার বয়সটি গোপন করে এই রিমান্ডটি চাওয়া হয়েছে। আপনারা আরও জানেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের এনআইডি অথবা জন্ম পরিচয় যেটা আছে, জন্ম সনদ, এগুলি দেখা হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখা হয় না। দেখা না হওয়ার ফলশ্রুতিতে কি হয়েছে? ফলশ্রুতিতে তাকে রিমান্ড নেওয়া গেছে। সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে সচেতন জনগণ ক্ষেপে উঠেছে, যার প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় তড়িৎ পদক্ষেপ নিয়েছে এবং আদালত বসিয়ে তার রিমান্ড বাতিল এবং তাকে মুক্তি দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। তিনি মুক্তি পেয়েছেন। বিষয়টা এখানে স্বস্তির হলেও আমরা স্বস্তি নিতে চাচ্ছি না। এখানে কয়েকটি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই যে জুলাই কন্যা অথবা জুলাই যোদ্ধা সুরভী,